আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বিসমিল্লাহি ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, লাখ কোটি দরুদ ও সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তাআলার উপরে, এরপর কৃতজ্ঞতা জানাই আমার পিতামাতার উপর, এরপর কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের প্রিয় মেন্টর স্যার জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের উপর। আমি আমার ক্ষুদ্র পরিচয় তুলে ধরছি। আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ আবু তাহের, নিজ জেলা টাঙ্গাইল, উপজেলা দেলদুয়ার। ভালোবাসার ফাউন্ডেশনে যুক্ত আছি 27তম বেস থেকে। আমার রেজিস্ট্রেশন নাম্বার 153510। আমি যে উদ্যোগগুলা গ্রহণ করেছি, মাশরুম চাষ, ইউনানি আয়ুর্বেদিক, পলিপাস, হিজামা, হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা নিয়ে কাজ করতেছি। এর পাশাপাশি মধু, সিয়াশিট, ঘি নিয়েও কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট একটা পেজ আছে কবিরাজ ঘর, সকলেই ভালোবেসে ঘুরে আসবেন। তো এ পর্যায়ে স্যারের দেওয়া সেশনগুলো থেকে আমি একটা সেশন পাঠ করে শোনাচ্ছি। জীবনে শুধু একটা চাকরি বা একটা ব্যবসা করার জন্য আপনার জন্ম হয়নি। আপনার ভেতরে অনেক সম্ভাবনা ঘুমিয়ে আছে, সেইগুলোকে জাগিয়ে তুলুন। আমাদের মধ্যে অনেকেই মনে করেন কোনো রকম একটা চাকরি পেলে 9টা থেকে 5টা অফিস করে জীবনটা কাটিয়ে দিতে পারলেই হলো, এইটুকুই শুধু স্বপ্ন। অথচ আপনার ভেতরে এমন কিছু সম্ভাবনা ও মেধা আছে যে আপনি কিছু দক্ষতা অর্জন করে একটু বেশি সময় দিয়ে পরিশ্রম করলে হয়তো আপনি শত বা হাজারো মানুষের কর্মসংস্থান করতে পারেন, উদ্যোক্তা হয়ে বা ব্যবসা করে। অথবা আপনি চাইলে একটা চাকরির পাশাপাশি পার্ট টাইম একটা ব্যবসা বা আরও 3 থেকে 4 ঘন্টা আরেকটা কাজ করতে পারেন জীবনে অন্তত 5টা বছর পরে। এক সময় এই পার্ট টাইম ব্যবসা আপনাকে ফুল টাইম দিতে ডিমান্ড করতে পারে, কিন্তু স্বপ্নটা ছোট করে দেখলে আপনি কোনো দিন বড় কিছু অর্জন করতে পারবেন না। স্বপ্নটা বড় করে দেখুন এবং তা বাস্তবায়ন করার জন্য যা যা দরকার সব কিছু করুন এবং লেগে থাকুন। আপনার স্বপ্ন আপনাকে ধরা দেবে ইনশাআল্লাহ। ইকবাল বাহার, সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার চেষ্টা, এন্টারপ্রেনিয়রশিপ, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। বরাবরের মতো এই সেশন পাঠ করেও আমি আপনাদেরকে বলি যে একটা মানুষ সে যদি তার নিজের মেধাটাকে খাটায়, নিজের প্রতিভাকে যদি সে জাগিয়ে তোলে, অবশ্যই সে ভালো কিছু করতে পারে দুনিয়ার জমিনে। শুধু আমি নিজে কিভাবে চলবো এতটুকু যদি চিন্তা করি, কোনোদিন অন্যের সাহায্য করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিচের হাতের থেকে উপরের হাত উত্তম। যেই হাত দেয় আর যেই হাত নেয়, নেওয়ালার চেয়ে দেনেওয়ালা দামি। তো আমি যদি সবসময় আমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, তাহলে অন্যের উপকার আমি কখন করব? যেই মানুষটা অন্যের সুখে সুখী হতে পারে, যেই মানুষটা অন্যের দুঃখে পাশে দাঁড়াতে পারে, সেই তো প্রকৃত ব্যক্তি, সেই তো সফল মানুষ। এখন আমি যদি একজন সফল মানুষ হতে চাই, অবশ্যই মানুষের পাশে দাঁড়াতে হবে, অবশ্যই মানুষের উপকার করতে হবে, অবশ্যই নিজে যদি ভালো একটা অবস্থানে থাকি, আরও 10 জন মানুষের কর্মসংস্থার ব্যবস্থা আমি করতে পারবো ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা সকলকেই যেন আমরা অসহায় দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি, ওই রকম তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।